ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে WHO এদের একটা ফর্মুলা আছে যে আসলে কতটুকু হলে ভালো কতটুকু হলে খারাপ। তো এখানে দেখেন একটা তাদের চার্ট অনুযায়ী যে এই যদি 100-র নিচে থাকে ppm যদি 100-র নিচে থাকে তাহলে খনিজ পদার্থ খুবই কম, আর যদি এটা 100 থেকে 300 হয় তাহলে ভালো, যদি 300 থেকে 600 হয় গ্রহণযোগ্য, 600-র উপর হলে স্বাদ খারাপ হতে পারে। আচ্ছা, এবার আমরা এই আমাদের যে আরও ফিল্টার আছে এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, পানিটা নিয়ে আসলাম। এবার আমি পানিটা একটু অন করি, TDS মিটারটা অন করি। TDS মিটারটা অন করার পর আমি TDS মিটারটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কত দেখাচ্ছে, এখানে হচ্ছে ppm হচ্ছে মাত্র 4, মানে এটা আসলে খুবই কম, মাত্র 4 হচ্ছে ppm। এবং আমি যদি এটার মাইক্রোসিমেন্স পার দিয়ে দিই, পার সেন্টিমিটার দিই, সেক্ষেত্রে চলে আসছে মাত্র 8। তাহলে আপনারা হয়তো আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমি আবার নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মাত্র 4, তাহলে আমি আবার দেখাচ্ছি এইটা। এবার আমি এক গ্লাস সাধারণ পানি নেব কল থেকে। এবার আমরা সাধারণ পানি নেব, হ্যাঁ সাধারণ পানি নাও। এটা হচ্ছে আমাদের ওয়াশার লাইনের পানি। এবার আমরা আমাদের ওয়াশার লাইনের পানিটা TDS আমরা চেক করব। তো আমি ওয়াশার লাইনের পানিতে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 147 ppm। 147 ppm আমি যদি এটাকে মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার করে দিই তাহলে আসতেছে হচ্ছে 294 মাইক্রোস পার সেন্টিমিটার। আমি আবার ppm-এ নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে ppm। তো এবার আমরা পানি নিব পিউরিট যে ইউনিলিভারে আছে, এটা আমরা পানি নিয়ে দেখবো যে এটার কী অবস্থা। এটা হলো ইউনিলিভার পিউরিটির পানি, তাহলে আমরা ইউনিলিভার পিউরিটির পানিটা আমরা নিয়ে দেখি এখানে কী অবস্থা। তাহলে এক্ষেত্রে আমাদের ppm আসতেছে হচ্ছে 148। তো আমি এটা মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার দিই, এটা আসতেছে 297। তো আমরা এখন বাকি ডিসকাশনটা করবো আসলে আমাদের কোন পানি কিভাবে খাওয়া উচিত। সালাম আলাইকুম। এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখলাম, তো এই ভিডিওতে আসলে মূলত যে বিষয়গুলো দেখানো হয়েছে সেই বিষয়গুলো এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে TDS মিটার, টোটাল ডিজলভড সলিডস, অর্থাৎ পানির ভিতরে কি পরিমাণ খনিজ পদার্থ আছে এটা মাপে হচ্ছে এই TDS মিটার দিয়ে। তো TDS মিটার দুটি ইউনিট আছে, একটা হচ্ছে ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ পানিতে কত অংশ খনিজ পদার্থ আছে এটা। আর আরেকটা হচ্ছে মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার, এটা হচ্ছে পানি কতটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, অর্থাৎ কন্ডাক্টিভিটি কত বেশি। যাই হোক, আমি এত সাইন্টিফিক দিকে যাচ্ছি না, আমি মূলত বাংলা ভাষায় বলার চেষ্টা করতেছি। বাংলা ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে যে পানির ভিতরে কী পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে কী পরিমাণ খনিজ দ্রবণ আছে যেটা আমাদের হাড় গঠন এবং অন্যান্য জন্য প্রয়োজন, সেটাই হচ্ছে মূলত এই ppm। তো এই ppm এর তাহলে আমরা যদি ধরি যে একেবারে কমপক্ষে মানে 50 ppm আসলে থাকা দরকার, যেটা হচ্ছে মানুষের যেই পরিমাণ মিনারেল পানিতে থাকলে সুস্থতা লাভ করতে পারে, এতটুকু আমাদের থাকা দরকার। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে 50 থেকে 150 ppm এটা মিনিমাম থাকা দরকার আর কি। আচ্ছা, তো আমি এই বিষয়টাই আমি ChatGPT-তে সার্চ দিয়েছিলাম যে ChatGPT-তে আসলে তারা যেটা বলেছে যে হ্যাঁ, বয়স এবং অবস্থাভেদে পানির ppm, অর্থাৎ কমপক্ষে আদর্শ হলো ppm 50 থেকে 100। কারণ এটা হচ্ছে হাড় ক্ষয়, দাঁতের জন্য ক্যালসিয়াম এগুলো ঠিক করে। খুব কম হলে খনিজ পদার্থ ঘাটতি হতে পারে, খুব বেশি হলে কিডনিতে চাপ পড়তে পারে। আচ্ছা, তো এরপরে যারা বয়স্ক তাদের ব্যাপারে বলেছে যে 70 থেকে 120। তো এটা হচ্ছে মিনিমাম, এর না হলে আসলে এই পানি আমরা খাবো, পিপাসা মিটবে, কিন্তু এর থেকে আমরা যে খনিজ পদার্থগুলো পাই এগুলো আমাদের ঠিক থাকবে না। তো এই জন্য এটা হচ্ছে মূলত, তার মানে এটা। আচ্ছা, অন্যদিকে ব্যাটারির আমি সার্চ দিয়েছিলাম যে আসলে আমরা যে ব্যাটারি যে পানি, অ্যাসিড পানি যেটাকে বলে, যেটাকে ডিস্টিল ওয়াটার বলে, মানে একবারে পরিষ্কার ডিস্টিল ওয়াটারে মূলত হচ্ছে আমি সার্চ দিয়েছিলাম, এটাও ChatGPT থেকে নেওয়া। এটা হচ্ছে যে ওখানে হচ্ছে যে ppm 5-এর নিচে থাকে। তো ওটার ক্ষেত্রে ppm যত ভালো যত কম তত ভালো আর কি। ডিস্টিল পানির বিষয়টা এখানে আছে যে 5 ppm এর নিচে থাকে, যতটা কম তত ভালো, তত 5 ppm এর কাছাকাছি থাকে। আচ্ছা, তো এখানে আমরা ঢাকা শহরে এই প্রথম আমরা শুরু করেছিলাম এই ওয়াশার পানি দিয়ে। তো ওয়াশার পানি একটা সময় তো ডাইরেক্ট খাওয়া যেত, তো এরপরে যখন দেখলাম যে না আসলে ওয়াশার পানির মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস থাকে, তো যার কারণে আমরা একসময় ফুটিয়ে পানি খাওয়া শুরু করলাম। তো এইভাবেই মানে আমাদের ঢাকা শহরে 10-12 বছর 15 বছর গিয়েছে ফুটিয়ে পানি খাওয়ার পরে। তো এরপরে আসলো পিউরিট আসার পরে দেখলাম যে না, পিউরিটের পানিটা ভালো, আমরা যখন ওই পানিটা পান করি আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো এখানে দেখেন এই মানে ওয়াশার পানিতে ppm থাকে 147, আর হচ্ছে যে এই এটা থাকে 294, সেখানে পিউরিটও কাছাকাছি। তো এদের ইয়েটা কাছাকাছি। তো এই পিউরিটের দাম তো বেশি না, 4-5 হাজার টাকায় আমরা কিনেছি, কিন্তু কার্টিসটা একটা সমস্যা, কার্টিস কয়েকদিন পর চেঞ্জ করা লাগে। ওখানে মনে হয় একটা কার্টিস 1200-1500 টাকা এরকম একটা অ্যামাউন্ট লাগে আর কি। তো যাই হোক, এখানে এটাতে পানি ঢালা লাগতো, পানি ঢালা একটু কঠিন, আবার দেখা যায় অফিস আদালতে বা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে এত পানি ঢালাটা একটু কঠিন, বারবার পানি ঢালা লাগে, শেষ হয়ে যায়। তো এরপরে আমি কোম্পানির নাম বলতেছি না, আমরা নিলাম এই আরও ফিল্টার, যেটা হচ্ছে যে এই প্রায় 23 থেকে 24 হাজার টাকা এরকম আর কি। যেটা হচ্ছে সরাসরি লাইন করা থাকে, এবং সুবিধা হলো যেটা হট অ্যান্ড কোল্ড আছে, গরম পানি ঠান্ডা পানি বের হয়, আরও অনেক সুবিধা আর কি। তো এটা মানে ব্যবহার করে মনে হচ্ছিল যেটা অনেক ভালো একটা জিনিস পেয়ে গেছি, কোনো নাই, এবং পানি ব্যবহার করা খুব ইজি।
কিন্তু হঠাৎ করে যখন আমি একটা টিডিএস মিটার অর্ডার দিয়ে কিনলাম যে আসলে এটার খনিজ পদার্থ কী পরিমাণ আছে, তো এটা করার পরে আমি অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব, যে এইটাতে 7টা স্তরে ফিল্টার আছে, 7 ফিল্টার আছে। তো এরা যেটা করেছে 7টা ফিল্টার দিয়ে যখন এই পানিটা পাস করে, তো ওই পানির আর দেখেন পিপিএম এর কী অবস্থা, পিপিএম হয়ে গেছে 4, এই মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার হয়ে গেছে 8, অর্থাৎ পানি 100% বিশুদ্ধ, কিন্তু শুধু বিশুদ্ধই না, এইটা হয়ে গেছে একবার ডিস্টিল ওয়াটার। তো ডিস্টিল ওয়াটার মানে ব্যাটারি যে পানি সেই পানি হয়ে গেছে, অর্থাৎ এটা এত মানে হাইলি শাখা হয়েছে যে এর ভিতরে কোনো জীবাণুও নেই, কোনো ভিটামিনও নেই। তো যেটা আমি চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখলাম যে আসলে এই পানিটা আসলে কোনো মতেই খাবারের উপযোগী না, এবং আপনারা একটু আগে দেখেছেন যে মিনিমাম যে পানি মানে এই হুয়ের অনুযায়ী যে একবারে খুব খনিজ পদার্থ কম থাকে 100 নিচে, অর্থাৎ ভালো হলে 100 থেকে 300। তাহলে এই যে আরও ফিল্টারগুলো আসলে যদি টিডিএস আমরা ব্যবহার করি এটা শরীরের জন্য, হ্যাঁ আপনার এটা থেকে পেট অসুখ হবে না, এটা থেকে আপনার ডায়রিয়া হবে না বা এই ধরনের প্রবলেম হবে না, কিন্তু সমস্যা যেটা হবে যে এখান থেকে আমরা যে খনিজ পদার্থগুলো পেয়ে থাকি, যেটা আমাদের হাড় গঠন এবং অন্য জায়গার সুবিধা, মানে ক্যালসিয়াম মেডিসিন থাকে, এগুলোর কিছুটাই নেই, মানে জাস্ট এটা পানি পিপাসা মেটাবে, পেট ভরবে, কিন্তু এটা থেকে আমাদের কোনো উপকার দিবে না। তো আমরা এখন এটা কি আমরা একটু মন্তব্যটা আমরা চ্যাট জিপিটির কাছে চাই, দেখি চ্যাট জিপিটি কী বলে। আচ্ছা, আমি চ্যাট জিপিটিকে এখানে যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে যে এই বিষয়ে মন্তব্য করো যে কোনটা পানির উপযোগী, ওয়াশার পানি যে ফুটিয়ে খাই সেক্ষেত্রে ফাইনালি বেস্ট কোনটা। এখানে আমি 3টা পানি দিচ্ছি, একটা ওয়াশার লাইন, পিউরিটির পানি, আর হচ্ছে আরও ফিল্টার ওয়াটার। তো আমি এটা দিয়ে দিই, দেখি ওরা কি অ্যান্সার দেয়। তো এর ফলাফল হিসেবে চ্যাট জিপিটি যেটা দিয়েছে যে এটা হচ্ছে যে ওয়াশার পানি যদি আমি ফুটিয়ে খাই তো এটা ভালো, এটা ফুটিয়ে খেলে নিরাপদ, যেহেতু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, আবার খনিজ পদার্থ নষ্ট হচ্ছে না। অন্যদিকে পিউরিটির যে পানি এটাতেও বলতেছে যে এটাও মোটামুটি ঠিক আছে, এটা টিডিএস কমাচ্ছে না, ভারী ধাতুগুলো মানে ব্যাকটেরিয়া ওইগুলো নষ্ট করছে, কিন্তু টিডিএস কমাচ্ছে না। কিন্তু আরও যে ফিল্টারগুলো আছে আমাদের বাজারে যেগুলো পাওয়া যায়, এগুলো আপনার মানে পিপিএম যেহেতু একেবারেই কম, এটা বলতেছে এটা প্রায় ডিস্টিল পানির মতো, মানে এখানে ভালো খারাপ যা আছে সব কিছু তুলে ফেলে, এটা নিয়মিত খেলে শরীরে মিনারেল ঘাটতি করতে পারে, এই জন্য এটা খাওয়া যাবে না। তো সেই হিসেবে ওরা ফাইনালি যে ডিসিশন আমি মানে ফুটায় খাওয়াতে পারো ওয়াশার পানি অথবা পিউরিটির পানি। তো আসলে সারমর্ম হলো যে আসলে আমরা যতই আধুনিক হচ্ছি, কিন্তু আধুনিকতা একটা পর্যায়ে গিয়ে আবার ব্যাক করে সেই পুরানো দিনে। তো আমার কাছে আমি গতকাল এটা মাপার পরে আমিও খুব হতাশ হলাম যে আসলে আমি নিজেকে অনেক আপডেট ভেবে যেই এত টাকা দিয়ে খরচ করে যে পানি নিয়ে এসেছি, শুধু আমি না, আমি আমার প্রতিষ্ঠানে বাসায় সব জায়গায় আরও লাগানোর পরে তো খুব হতবাক হয়েছি। তো বাকি এটা আসলে আমি কোনো প্রতিষ্ঠান নাম বলিনি। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে আসলে হয় আমাকে সেই আগের মতো মানে পানি ফুটায় খাওয়া, এটাই মনে হয় সবচেয়ে বেস্ট, মানে যেটাতে আসলে ন্যাচারাল থাকে আর কি। তো তারপর আসলে এটা নিয়ে যারা আরও গবেষণা করেন তারা হয়তো আরও বলতে পারবে। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।